আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব বিক্রমপুরের ঐতিহ্যবাহী বেবিখানা পিঠা। যেহেতু আমাদের এই বিক্রমপুরের এই পিঠাটা ঐতিহ্যবাহী, আমি বলবো আপনারা একবার হলো ট্রাই করবেন। ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। বানাতে পারলে এই পিঠাটা কিন্তু আপনার মনে হবে সব পিঠার রাজা। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই বেবিখানা পিঠাটা তৈরি করলাম। এই পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি 1.5 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়ে নিলাম। আপনারা চাইলে ভিজা চালের গুঁড়িটাও এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে দিব একটা ডিম। এখানে আমি 3 কাপ দুধ আগে থেকে জাল করে 1 কাপ করে নিয়েছিলাম, ওই দুধটা এখানে ব্যবহার করলাম। আর দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে তারপর এখানে ব্যবহার করছি। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে আমি সব কিছু একসাথে মিশিয়ে নিছি। এখন এটাকে রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। আর এদিকে আমি 1/2 কাপ পরিমাণ নারকেল কোড়া নিয়ে নিছি, আর নিয়ে নিছি 3 টুকরা দারচিনি, 2 টুকরা এলাচ নিয়ে নিছি। এখন এগুলো সব কিছু একসাথে আমি খুব ভালো করে বেটে মিহি পেস্ট করে নেব। এদিকে যে শুকনো চালের গুঁড়িটাকে আমি রেডি করে রাখছিলাম, ওই গুঁড়িটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। এখন এখানে বেটে রাখা সেই গরম মশলা আর নারকেল বাটাটা দিয়ে দিব। এখন সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালো করে হাত দিয়ে আমি মিশিয়ে নিছি। এখন এখানে দিয়ে দিব আমি 2 চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিব ঘি। এখন সব কিছু আবার খুব ভালো করে মিশিয়ে নিব। এই বেবিখানা পিঠা তৈরি করার জন্য কোনো রকম বেকিং সোডা, বেকিং পাউডার, ইস্ট কিছুই কিন্তু প্রয়োজন হবে না। এখন এই ব্যাটারটাকে আরও 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে, যেন খেজুরের গুড়টা খুব ভালোভাবে মিশে যায়। আর এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু খেজুরের গুড়টা মিশে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব ধুয়ে রাখা কিছু কিশমিশ, দিয়ে দিব উপর দিয়ে কিছু নারকেল কোড়া। আপনারা চাইলে নারকেলের পরিমাণটা আপনারা বেশি বা কম দিতে পারেন। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এই তো এই ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টলি রেডি পিঠা বানানোর জন্য। এদিকে আমি একটা মোল্ডে 1/2 চামচ পরিমাণ ঘি ব্রাশ করে নিতেছি। আর এখন আমি গলিয়ে রাখা পিঠার ব্যাটারটা এখানে দিয়ে দিব। আপনারা চাইলে নিচে একটা কাগজ বা বাটার পেপার বিছিয়ে এই পিঠাটা তৈরি করতে পারেন, কিন্তু এভাবে দিলেই কিন্তু একদম হয়ে যাবে পারফেক্টভাবে। উপর দিয়ে আমি কিছু কিশমিশ দিয়ে দেব, আর নারকেল কোড়া উপর দিয়ে দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিব। এখন এই পিঠাটা আমি বেক করতে বসাই দিব। এদিকে আমি একটা হাঁড়িতে দিয়ে দিছি কিছু বালু, দিয়ে দিলাম এরকম একটা স্ট্যান্ড। তারপর আমি বেবিখানার এই ব্যাটারটা বসিয়ে দিলাম। এখন আমি উপর থেকে একটা ছোট্ট সরা দিয়ে ঢেকে দিলাম, যেন বালু বা দানাদার অংশ ভিতরে প্রবেশ না করতে পারে। তারপর আমি উপর থেকে এরকম একটা ঢাকনা দিয়ে উপর দিয়ে ভারী কিছু দিয়ে দিলাম, যাতে করে ভিতরের গরম বাষ্পটা বাইরে বের হতে না পারে। এভাবে আমি রেখে দেব প্রায় 40 থেকে 45 মিনিট পর্যন্ত, চুলার হিটটা লো হিটে রেখে। আর এই তো দেখতেই পাচ্ছেন 45 মিনিট পর এই বিবিখানা পিঠাটা কিন্তু একদম পারফেক্টলি বেক হয়ে গেছে। আর কোনো রকম কাঠি দেওয়ারও প্রয়োজন নেই। যদি এরকম হাত দিয়ে দেখেন শক্ত হয়ে গেছে, তার মানে আপনার পিঠাটা কিন্তু একদম পারফেক্টলি রেডি। এখন এই পিঠাটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব আমি। সম্পূর্ণ যখন ঠান্ডা হবে আপনা আপনি কিন্তু এই পিঠাটা বাটি থেকে ছেড়ে দিবে। আর এই তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি চাকু দিয়ে সাইডটা একটু ছাড়িয়ে দিব, যাতে করে খুব ভালোভাবে মোল্ড আউট হয়ে যায়। আর এই তো দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। নিচ দিয়ে কিন্তু একদম বেশি পুড়ে যায় নাই, হালকা বাদামি কালার হয়েছে। এখন আমি এই পিঠাটাকে কেটে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। যারা কখনো এই বিবিখানা পিঠাটা ট্রাই করেন নাই, একবার হলো ট্রাই করে দেখবেন। ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে।
পিঠাটা আমি এইভাবে কেটে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো পিঠাটা কেটে নেবেন। আর এই পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।